আমেরিকা ইসরায়েল বনাম ইরান যুদ্ধের বেশ কিছু আপডেট ও বিশ্লেষণ নিয়ে চলে এসেছে আবার আজকে। তো আপনারা সকলে অবগত রয়েছেন যে এই যুদ্ধ 1 মাস পেরিয়ে গেছে এবং যতদিন যাচ্ছে ইরানের প্রত্যাঘাত মারাত্মক আকার ধারণ করছে। ইসরায়েল এবং আমেরিকা অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে, যা আগেও আমেরিকা বা ইসরায়েল কেউ কল্পনা করতে পারেনি যে এত তারা প্রত্যাঘাতের সম্মুখীন হবে। এর মধ্যে একটি খবর যেটি মানে বিভিন্ন গণমাধ্যমে বিশ্লেষণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের যে সর্বাধিনায়ক অর্থাৎ সেনা সর্বাধিনায়ককে বরখাস্ত করেছে। এ থেকে প্রমাণ হয় যে ট্রাম্প কোণঠাসা হয়ে পড়েছে যুদ্ধে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজয়ের দিকে সম্মুখীন হচ্ছে, অর্থাৎ পরাজয়ের দিকে এগোচ্ছে বলে এক্সপার্ট ও যুদ্ধ সামরিক যে অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন তারা বিশ্লেষণ করছেন, তারা অভিমত দিয়েছেন এ ব্যাপারে যে এটা ইঙ্গিত যে যুদ্ধের পরাজয় ঘটছে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। নইলে তাদের সেনা সর্বাধিনায়ককে কেন হটাবে? নিশ্চয় তারা কোণঠাসা হয়ে পড়েছে যুদ্ধে। আজকে আরেকটি ব্রেকিং নিউজ যে 24 ঘন্টায় ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রের 6টি ফাইটার জেট ধ্বংস করেছে। আপনারা এর আগে শুনেছিলেন যে F-35 যেটা স্টিল ফাইটার এবং 5th জেনারেশনের, ইরান দাবি করেছিল এর আগে সেই বিমানটি তারা ধ্বংস করেছিল। আজকেও ঠিক তেমনই তারা স্টিল 5th জেনারেশনের F-35 ধ্বংস করেছে, শুট ডাউন করেছেন। এবং খবর পাওয়া যাচ্ছে যে 2জন পাইলটের মধ্যে একজনকে খোঁজ পাওয়া যাচ্ছে না এবং ইরান তার দেশবাসীকে জীবিত ধরার জন্য পুরস্কারও ঘোষণা করেছে। এবং খবর পাওয়া যাচ্ছে যে ইরানের জনগণ সেই সেনার খোঁজে দূর দূরান্ত থেকে উক্ত এলাকায় আসছেন। এবং আরো 5টি ফাইটার জেট আমেরিকার ধ্বংস হয়েছে বলে জানা গেছে। তার মধ্যে হচ্ছে মিডল ইস্ট আই এর প্রতিবেদন অনুযায়ী ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রের 15E ফাইটার জেট শুট ডাউন করেছে, F-15E, এবং F-16ও করেছিল এর আগে আপনারা দেখেছিলেন, F-18 এবং F-35। অর্থাৎ 24 ঘন্টায় ইরান অন্তত 6টি আমেরিকা যুক্তরাষ্ট্রের ফাইটার জেট শুট ডাউন করেছে, ধ্বংস করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এবং একই দিনে এটা নিয়ে বিশাল হইচই পড়ে গেছে সারা বিশ্বেই। কারণ ইরানই একমাত্র দেশ যে আমেরিকা যুক্তরাষ্ট্রের উন্নত মানের অত্যাধুনিক এই ফাইটার জেটগুলোকে ধ্বংস করতে পেরেছে। এবং বিশ্বের সকল বিশ্লেষকগণ সমরবিদ যারা রয়েছেন এ নিয়ে হতবাক হয়ে গেছেন যে ইরান তার কোন প্রযুক্তির মাধ্যমে ডিফেন্স সিস্টেমের মাধ্যমে অসাধ্য সাধন করে ফেলছে। এবং এর আগেও আপনারা দেখেছেন যে অনেক আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্রোনও ধ্বংস করেছে ইরান। তো খবর পাওয়া যাচ্ছে যে ইরান তার নিজস্ব দেশীয় প্রযুক্তিতে তৈরি মাজিদ ডিফেন্স সিস্টেম, এই মাজিদ ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্রের উন্নত মানের অত্যাধুনিক ফাইটার জেটগুলিকে শুট ডাউন করছে, ধ্বংস করছে। এবং এক রাতেই অর্থাৎ 24 ঘন্টায় এই এতটি ফাইটার জেট, 6টিরও বেশি, অন্তত 6টি ফাইটার জেট ধ্বংস করেছে ইরান, যা কল্পনা করতে পারেনি বিশ্লেষকগণ। এবং সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছে যে
মাজিদ ডিফেন্স সিস্টেম, এটা বলা হচ্ছে যে ইনফ্রাইড সিস্টেমের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে ইরান সেটি ডেভেলপ করেছে এবং এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের সে ফাইটার জেটগুলিকে স্টিল ফাইটার জেটগুলিকে শনাক্ত করে হামলা চালাচ্ছে। এবং এক্সপার্টগণ মনে করছেন যে ইরান এই সিস্টেমের মাধ্যমে মাল্টি লেয়ার সিস্টেম ব্যবহার করছে, অর্থাৎ একটিতে ডিটেক্ট করছে এবং অন্য আরেকটি লেয়ার থেকে তাদের ডিফেন্স সিস্টেমের মাধ্যমে মিসাইল ছুটছে এবং যা হিট করছে এই জেটগুলিকে। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের স্টিল ফাইটারের যে মানে দুর্বলতা এবং চিহ্নিতকরণের যে মানে কৌশল, সেটি ইরান ধরে ফেলেছে তাদের ডিফেন্স সিস্টেমের মাধ্যমে, যার কারণে এই আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো ধ্বংস হচ্ছে। বা আরেকটি বেশ চমকপ্রদ খবর রয়েছে যে ফ্রান্স ইরানের পক্ষে সায় দিচ্ছে, যা রীতিমতো হইচই পড়ে গেছে সারা বিশ্বে, আমেরিকার পক্ষ ছেড়ে চলে আসছে। এবং এর আগেও আপনারা দেখেছেন যে ইউরোপের বেশ কিছু দেশ ট্রাম্পের সঙ্গে যোগদান করতে অস্বীকার করেছে। এবং মনে হচ্ছে যে বা আরো যারা এক্সপার্ট তারা মনে করছেন যে, এবং আমারও মনে হচ্ছে যে ওয়ার্ল্ডের যে ওয়ার্ল্ড অর্ডার সেটি পরিবর্তন হতে যাচ্ছে, যে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে আধিপত্য সারা বিশ্ব জুড়ে সেটি খর্ব হতে যাচ্ছে ইরান যুদ্ধের মাধ্যমে। এবং ইরান সেটি চোখে চোখ রেখে তার প্রত্যাঘাতের মাধ্যমে বিশ্বে একটি ভারসাম্য নিয়ে আসছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের দাদাগিরি নষ্ট হতে যাচ্ছে ইরানের কারণে। যেগুলো নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র যে অস্ত্র নিয়ে গর্ব করতো, সেই অস্ত্রগুলো নিমেষেই ইরান ধ্বংস করে দিতে পারছে, যা নিয়ে পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছে। এদিকে ইরান তার অল্প মূল্যের এবং ফলপ্রসূ সাইড ড্রোনের মাধ্যমে তার যে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিস্টেম সেগুলোকে অকেজ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। থার্ড প্যাট্রিয়ট, অ্যারো, ডেভিড সিলিং এবং ইসরায়েলের আয়রন ডোম সবকিছুকে যারা তছনছ করে দিয়েছে এই ড্রোন ও তাদের ও ইরানের মিসাইল, যেগুলো আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গর্ব ছিল এই ডিফেন্স সিস্টেমগুলো এবং সে সঙ্গে তাদের উন্নত মানের অত্যাধুনিক স্টিল ফাইটার জেটগুলি, এবং দুগুলোকেই ইরান মিসাইল ও ড্রোনের মাধ্যমে এবং তাদের ডিফেন্স সিস্টেমের মাধ্যমে তছনছ করে দিচ্ছে, যা করে পুরো যুদ্ধের গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রকে মনে করছিল সহজে জিতে যাবে, অনেক বিশ্লেষকগণ মনে করছেন, কিন্তু পুরো গেম চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে, যা আমেরিকা যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য শেষ হতে যাচ্ছে বলে বিশ্লেষকগণ মনে করছেন। এবং একটি নতুন বিশ্ব, যে আমেরিকা যুক্তরাষ্ট্রের অধীনে যে বিশ্ব ছিল তার যে আধিপত্য সেটি ধ্বংস হতে যাচ্ছে, একটি নতুন নিউ অর্ডার, ওয়ার্ল্ড অর্ডার চলে আসছে। এদিকে সেটি হয়তো রাশিয়া, চীন, ইরান এবং অন্যান্য কান্ট্রিগুলো যেগুলো আমেরিকা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছিল, কবলে পড়েছিল, সেই সব দেশগুলো নিয়ে একটি বিশাল শক্তিশালী জোট তৈরি হচ্ছে এবং আমেরিকার যে মানে ওয়ার্ল্ড অর্ডার সেটি ধ্বংস হতে যাচ্ছে এই ইরান যুদ্ধের মাধ্যমে। এবং এক্সপার্টগণ মনে করছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল এর যুদ্ধে যোগদান করে মহাবিপদে পড়ে গেছে। এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রের জনগণও এই যুদ্ধকে সমর্থন করছে না, ইসরায়েলও তাই। তার কঠিন সমস্যার মধ্যে পড়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মনে করা হচ্ছে যে ট্রাম্প যুদ্ধ থেকে বের হওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু কিছুতে বের হতে পারছে না। এদিকে আরেকটি বিশাল খবর যে রাশিয়ার চেচেন বাহিনী, যে রমজান কাদিরভ রয়েছেন, আপনারা সকলেই জানেন, তার নাম শুনেছেন, সে রমজান কাদিরভ তাদের এই যুদ্ধে ইরানের পক্ষে যোগদান করার
ইচ্ছা প্রকাশ করেছেন এবং তারা ইরানের পক্ষে যুদ্ধে লড়তে চাইছেন, ইরানে যেতে চাইছেন আমেরিকার বিরুদ্ধে। যদি আমেরিকা যুক্তরাষ্ট্র পদাতিক সেনা নামায় তাহলে হয়তো চেচেন বাহিনী ইরানের পক্ষে লড়বে, এবং সে সঙ্গে ইরানের তো অনেক বাহিনী মানে পদাতিক সৈন্য রয়েছে, সে সঙ্গে তাদের রিজার্ভ জনসাধারণ যুদ্ধের প্যারামিলিটারি বলতে পারেন, তাদের ট্রেনিং নেওয়া আছে, তারা এই সংখ্যাটা অনেক, মনে করা হচ্ছে যে 1 কোটি কাছাকাছি। তারাও যুদ্ধ করতে পারবে, পরিচালনা যুদ্ধে যোগদান করতে পারবে। এই ঘটনাগুলো বেশ চমকপ্রদ। আর ইরানে তো ভৌগোলিক অবস্থান রয়েছে পাহাড়ি এলাকা, যেখানে পদাতিক যুদ্ধে স্থল অভিযানে যেটা অসম্ভব। এই গেল আজকের আপডেট।